আমি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা প্রকাশ করছি। আজকে যে পিস অ্যাওয়ার্ড, নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড 2025, এটা আমাদেরকে ভীষণ আনন্দিত করে, কারণ একজন মহান ব্যক্তি যার নামে আজকের এই পিস অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই প্রসঙ্গে বলতে চাই যে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় যে অ্যাপার্থাইড কালো আইন, তার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন। তিনি বছরের পর বছর কারাগার করেছেন, কারাগারে থেকে নির্দেশনা দিয়েছেন এবং সারা দক্ষিণ আফ্রিকায় ওনার অনুসারীরা তারা সেই কালো আইনের বিরুদ্ধে কাজ করেছে, অ্যাপার্থাইড বিরুদ্ধে, এবং সেটা 1989 সালে রহিত হয়। 1990 সালে এই মহান নেতা মুক্তি লাভ করেন এবং তার খ্যাতি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এই জন্যে ওনাকে শান্তির পুরস্কার, পিস নোবেল প্রাইজ দেয়া হয় 1993 সালে। শুধু তাই নয়, সেদিন দক্ষিণ আফ্রিকা জেগে উঠেছিল যে অ্যাপার্থাইড সারা শাসন চলছিল, অথচ দক্ষিণ আফ্রিকার মেজরিটি ছিল কৃষ্ণ ভাই বোনেরা। তাদেরকে অস্বীকার করে মাইনরিটি সাদা গভর্নমেন্ট তারা দেশ শাসন করছিল। জুলুম অত্যাচার এত সীমাহীন ছিল যে উইনি ম্যান্ডেলা পর্যন্ত তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি। উইনি ম্যান্ডেলা ছিলেন নেলসন ম্যান্ডেলার সহধর্মিণী এবং একজন অনুসারী। তো আজ এই প্রসঙ্গে বলতে চাই যে 1993 সালে যে পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ নেলসন ম্যান্ডেলা পেয়েছিলেন, সারা বিশ্ববাসী আনন্দিত হয়েছেন। সারা বিশ্ববাসী গর্বিত হয়েছিলেন যে একজন আসল মানুষকে, যেই মানুষ ন্যায়ের পক্ষে ছিল, যে মানুষ অত্যাচারের বিরুদ্ধে ছিল, যে মানুষের ইকুয়ালিটির পক্ষে সোচ্চার ছিলেন, তাকে সঠিকভাবে সম্মানিত করা হয়েছে। 1994 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। আমার প্রিয় বন্ধুগণ এবং উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের শ্রদ্ধা জানিয়ে এই কথাই শুধু বলবো যে বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ। বাংলাদেশ সাহসী দেশ, সাহসী জনগোষ্ঠী। আমরা এই দেশে কোনো কালো আইনকে প্রশ্রয় দেব না। আমরা বাংলাদেশে কোন রকমের বৈষম্য আমরা সহ্য করব না। এই দেশের নাগরিকদের অধিকার, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করব। নেলসন ম্যান্ডেলাকে এই জন্যই আমরা শ্রদ্ধা জানাই। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ।